দুর্বল ব্যাংক তো একটা দুটো না, অনেক অনেক ব্যাংক আছে। 5টা দুর্বল ব্যাংকে এক করা মানে 5টা প্রবলেম একসঙ্গে আরও বড় প্রবলেম করে। একটু চিন্তা করে যেটা দেখতে হবে যে আমি এই 5 ট্রিলিয়ন টাকা কোথার থেকে আনবো। এই সরকারেরও তো দায়িত্বে 5.5 মাস পার হয়ে গেল। এই 5.5 মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, যদি আমরা ব্যাংক খাতকেই গুরুত্ব দিই আলোচনায়? সরকারের এখন নতুন গভর্নমেন্ট এসে তাদের বুঝতে তো সময় লাগবে, তাদের বুঝতে সমস্যাগুলোকে প্রপারলি ডায়াগনোজ করা এবং এটা সলিউশন বার করা, এটা খুব সোজা কাজ না। ইট ইজ ইজি। এদিকে গ্লোবাল এনভায়রনমেন্টের অবস্থাও খুব খারাপ, ইরান যুদ্ধ হওয়ার ফলে, এবং গ্লোবাল ইকোনমিও চ্যালেঞ্জিং। তো আমার মনে হয় যে এখন ইটস টু আর্লি টু পাস এ জাজমেন্ট, এবং বাজেটে ইজ ওয়ান ইন্ডিকেশন। এবং আমি মনে করি যে আরও 5-6 মাস গেলে একটা ডিরেকশনটা পরিষ্কার হবে। এনারা কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন, ডিরেগুলেশনটা যদি ভালো করে করতে পারেন আমি মনে করি যে এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। এনার্জি সেক্টরটাকে যদি ওনারা ভালোভাবে রিফর্ম করতে পারেন এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। ট্যাক্সের যদি রিফর্ম হয় এটা ভালো ইম্প্যাক্ট হবে। স্টেট ওন এন্টারপ্রাইজের রিফর্ম যদি হয় ভালো ইম্প্যাক্ট হবে। আর বাংলাদেশ ব্যাংকের যে ইনিশিয়েটিভ রয়েছে কিছু লোন রিকভারি ওগুলো ভালো, কিন্তু এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে। ডিফিকাল্টি হচ্ছে যে ব্যাংকের যে সমস্যা আছে, অতিরিক্ত অনেক ব্যাংক হয়ে গেছে এবং বেশ কিছু ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, তাদের এনপিএল 70%, 75%, ইসলামী ব্যাংকের যেগুলো বলছে। এইগুলো ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করবে কী করে? এটা কমন তো কোনো সলিউশন নাই। বেস্ট প্র্যাকটিস যেটা হয়েছে, কিছু ব্যাংক বন্ধ হয়ে গেছে অনেক পৃথিবীতে, যখন এই ধরনের সিচুয়েশান ফেস করেছে সব ব্যাংকে রাখতে পারে নাই তারা। এটা বাস্তব। বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমিতে সম্ভব কি না জানি না। এইখানে একটা প্রায়োরিটি আমি মনে করি যেটা সরকারকে আরেকটু নজর দিতে হবে, সেটা হচ্ছে পাবলিক ব্যাংকগুলোকে যদি রিফর্ম করে ফেলে। পাবলিক ব্যাংকটাকে রিফর্ম করে ফেললে, কর্পোরেটাইজ করে দিয়ে, কিছু প্রাইভেটাইজ করে দিয়ে যদি করে, তাহলে একটা ফাইন্যান্সিয়াল কিছু একটা বেনিফিট পাবে। দুর্বল ব্যাংকগুলো যদি আমরা বাদ দিয়ে দেই বা দেওয়ার মতো পর্যায়ে চলে গেছে কিনা? দুর্বল ব্যাংক তো একটা দুটো না, অনেক অনেক ব্যাংক আছে। এখানে স্ট্র্যাটেজিক মার্জার সম্ভব কিনা আমি জানি না, এটা তো মার্কেট বেসড টেস্ট। এখন একটা বড় ব্যাংক আছে, ইবিএল আছে, প্রাইম ব্যাংকে, তারা কি নিবে একটু জানি না, এটা মার্কেট টেস্ট। কিন্তু আপনার এই কনসলিডেশনটা প্রয়োজন আছে। সব কটাকে ব্যাংকে জিয়ে রেখে দিব এটা সম্ভব হবে না, কারণ একটা ব্যাংক যে আমরা এক করলাম সেটারও তো অভিজ্ঞতা এই কয়দিনের মধ্যে যদি আমরা বিচার করি খুব একটা ভালো না, বা সাধারণ গ্রাহকরা হয়তো ওইভাবে এখনও নিতে পারেনি। তো মানে 5টা দুর্বল ব্যাংকে এক করা মানে 5টা প্রবলেম একসঙ্গে আরও বড় প্রবলেম করে। এটা এভাবে তো স্ট্র্যাটেজিক এটা হবে না। স্ট্র্যাটেজিক ইনভেস্টর আনতে হবে, ম্যানেজমেন্ট চেঞ্জ আনতে হবে, তাদেরকে নিউ ক্যাপিটাল আনতে হবে। সরকারকে প্রাইভেট দিয়ে, টাকা দিয়ে প্রাইভেট ব্যাংক জিয়ে রাখা এটা সম্ভব না, এটা ইটস নট প্র্যাকটিক্যাল। একটা ব্যাংক যদি হতো ঠিক আছে, আর যদি ট্রেজারির অনেক পয়সা আছে মনে করেন, যেটা ইউএসএতেও অনেক সময় হয়েছে, সেভিংস এন্ড লোন অ্যাসোসিয়েশনগুলো ফেল করেছে, কিংবা 2008 সালে যেই ক্রাইসিস হয়েছিল তো সরকার তখন পেমেন্ট করেছে, কিন্তু ওদের তো অনেক ডিপ পকেট ছিল, আমাদের তো সেটা নাই। এবং ডিপ পকেট যেসব গভর্নমেন্টের নাই তাদের জন্য ব্যাংকিং রিফর্ম করা খুবই ডিফিকাল্ট। সেই জন্য আপনার একটু চিন্তা করে যেটা দেখতে হবে যে আমি এই 5 ট্রিলিয়ন টাকা কোথার থেকে আনবো।